পাপ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমরা কেউই নিখুঁত নই এবং জীবনের বিভিন্ন পর্যায়ে আমাদের দ্বারা ভুল হওয়া স্বাভাবিক। তবে এই পাপের কারণে আমাদের অন্তর কঠিন হয়ে যায়, হৃদয়ের কোমলতা হারিয়ে যায় এবং আমরা ধীরে ধীরে আল্লাহর পথ থেকে দূরে সরে যাই। পাপ এমন একটি বিষয় যা আমাদের হৃদয়ে সংবেদনশীলতা ধ্বংস করে দেয়। এটি আমাদের অন্তরকে অন্ধকারাচ্ছন্ন করে দেয় এবং সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করার ক্ষমতা হ্রাস করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন একজন মানুষ পাপ করে, তার অন্তরের উপরে একটি কালো দাগ পড়ে। যদি সে তওবা করে, তাহলে সেই দাগ দূর হয়ে যায়। কিন্তু যদি সে পাপ করতে থাকে, তাহলে সেই কালো দাগ বাড়তে থাকে এবং পুরো অন্তরকে আচ্ছন্ন করে ফেলে। যখন আমাদের অন্তর কঠিন হয়ে যায়, তখন আমরা ইবাদতে মনোযোগ হারাই, আল্লাহর প্রতি ভালোবাসা কমে যায় এবং জীবন অশান্তিতে ভরে যায়। কিন্তু ইসলাম আমাদের শিক্ষা দেয়, যত বড়ই পাপ হোক না কেন, আল্লাহর রহমত তার চেয়েও বড়। তওবা হলো পাপের জন্য অনুতপ্ত হওয়া এবং আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এটি পাপ থেকে মুক্তির প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করেন। তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। তবে অন্তরের গভীরতা থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। পাপ করার ইচ্ছা এবং অভ্যাস ছেড়ে দিতে হবে। ভবিষ্যতে সেই পাপ থেকে দূরে থাকার দৃঢ় প্রতিজ্ঞা রাখতে হবে। এগুলো যদি আন্তরিকভাবে করা হয়, আল্লাহ তওবা গ্রহণ করেন এবং বান্দাকে ক্ষমা করে দেন। পাপ আমাদের অন্তরকে দূষিত করে এবং আল্লাহর কাছে যাওয়ার পথে বাধা সৃষ্টি করে। তাই ইবাদত আমাদের অন্তরকে শুদ্ধ করার একটি উপায়। ৫ ওয়াক্ত নামাজ, কুরআন তিলাওয়াত, দোয়া এবং জিকির আমাদের অন্তরের কঠোরতা দূর করে এবং আল্লাহর নৈকট্য লাভে সহায়ক হয়। হাদিসে এসেছে, নামাজ পাপ থেকে বিরত রাখে এবং অন্যায় কাজ থেকে দূরে রাখে। সুতরাং নিয়মিত নামাজ পড়া এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া পাপ থেকে মুক্তির একটি শক্তিশালী মাধ্যম। নবীগণ ছাড়া সকল মানুষই পাপী। কোনো না কোনো পাপ হয়েই থাকে। ভুলে ভরা এই মানুষের দ্বারা। মানুষের প্রকৃতি মন্দপ্রবণ। তার মন তাকে পাপ কাজে প্রলুব্ধ করে। কারণ প্রত্যেক পাপে আছে এক প্রকার তৃপ্তি। তার উপর শয়তানকে স্বাধীনতা দেওয়া হয়েছে। সে মানুষকে পথভ্রষ্ট করতে পারে। কোনো পাপে মানুষের মনে কোনো তৃপ্তি না থাকলেও শয়তানের লাভ আছে। সে আপন দল ভারী করার জন্য মানুষকে পাপে লিপ্ত করে। নিশ্চয় মহান প্রতিপালকের তাতে অনুমতি থাকে। তার ইচ্ছা ব্যতীত কোনো পাপ পূর্ণ ঘটতেই পারে না। এই জন্যই তো বান্দা বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থাৎ আল্লাহর তৌফিক ছাড়া মানুষ নড়াচড়াও করতে পারে না, কোনো পাপ কাজ বর্জন করতে পারে না, কোনো পুণ্য কাজ সম্পাদন করতে পারে না। সৃষ্টিকর্তার ইচ্ছাই ছিল মানুষ পাপ করবে। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তান ত্রুটিশীল ও অপরাধী, আর অপরাধীর মধ্যে উত্তম লোক তারা, যারা তওবা করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই মহান সত্তার কসম, যার হাতে আমার প্রাণ আছে, যদি তোমরা পাপ না করো, তাহলে আল্লাহ তোমাদেরকে অপসারিত করবে এবং এমন জাতির আবির্ভাব ঘটাবেন যারা পাপ করবে। অতঃপর আল্লাহর নিকট ক্ষমা চাইবে, আর তিনি তাদেরকে ক্ষমা করে দিবেন। তার মানে এই নয় যে পাপ করার অনুমতি আছে। সৃষ্টির শুরুতেই সুমহান স্রষ্টা পাপপূর্ণ সৃষ্টি করেছেন। পাপপূর্ণ মানুষের প্রকৃতিকে প্রক্ষিপ্ত করেছেন। পুণ্যের পুরস্কার স্বরূপ সৃষ্টি করেছেন জান্নাত, আর পাপের শাস্তি স্বরূপ তিনি প্রস্তুত রেখেছেন জাহান্নাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যখন জান্নাত জাহান্নাম সৃষ্টি করলেন, তখন জিব্রাইলকে জান্নাতের দিকে পাঠিয়ে বললেন, যাও, জান্নাত এবং তার আদিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী দর্শন করে এসো। সুতরাং তিনি গেলেন এবং দর্শন করে ফিরে এসে বললেন, আপনার সম্মানের কসম, যে কেউ এর কথা শুনবে, সে এতে প্রবেশ করতে চাইবে। অতঃপর আল্লাহ জান্নাতকে কষ্টসাধ্য কর্মসমূহ দিয়ে ঘিরে দিতে আদেশ করলেন। তারপর আবার তাকে বললেন, যাও, জান্নাত এবং তার আদিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী দর্শন করে এসো। সুতরাং তিনি গেলেন এবং দর্শন করে ফিরে এসে বললেন, আপনার সম্মানের কসম, আমার আশঙ্কা হয় যে কেউ এতে প্রবেশ করতে পারবে না। অতঃপর আল্লাহ তাকে জাহান্নামের দিকে পাঠিয়ে বললেন, যাও, জাহান্নাম এবং তার আদিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী দর্শন করে এসো। সুতরাং তিনি গেলেন এবং
দেখলেন তার আগুনের এক অংশ অপর অংশের উপর চেপে রেখেছে। অতঃপর তিনি ফিরে এসে বললেন, আপনার সম্মানের কসম, যে কেউ এর কথা শুনবে সে এতে প্রবেশ করতে চাইবে না। তারপর জাহান্নামকে মনোলোভে জিনিসসমূহ দিয়ে ঘিরে দিতে আদেশ করলেন। এরপর পুনরায় তাকে বললেন, যাও, জাহান্নাম এবং তার আদিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী দর্শন করে এসো। সুতরাং তিনি গেলেন এবং দর্শন করে ফিরে এসে বললেন, আপনার সম্মানের কসম, আমার আশঙ্কা হয় যে কেউ পরিত্রাণ পাবে না, সবাই তাতে প্রবেশ করবে। বিশ্ব রচিত হলো, পৃথিবীর সংসারকে সুসজ্জিত করা হলো নানা উপলব্ধকারী বস্ত্র দিয়ে। মানুষ আবিষ্কার করলো কত পাপ, কত পাপের উপকরণ। যত দিন যায় তত আবিষ্কার হতে থাকে পাপের নানা উপায়, নানা আড্ডা, আখড়া ও বিনোদনের স্থল। যে মানুষ পাপ করবে না বলে মনে করে, সে মানুষও মনের অবচেতনে পা পিছলে পাপে গিয়ে পড়ে। পাপ যন্ত্রের সাহায্যে পুণ্য দিয়ে পাপের মোকাবেলা করতে গিয়ে কোনো না কোনো পাপে পতিত হয়। যেহেতু পাপ দিয়ে পৃথিবী মোড়া, পাপ দিয়ে পরিবেশ ঘেরা, পাপ দিয়ে পরিমণ্ডিত পরিবেষ্টিত, তাই সুইচ টিপলেই পাপ, জানালা খুললেও পাপ, দরজা খুললে পাপ, সামনে পিছনে পাপ, ডানে বামে দৃষ্টিপাত করলেই পাপ। পাপে পাপ মানে জগৎ, ধর্ম না করে পাপ, ধর্ম করতে গিয়েও পাপ, পরশ্রী নিয়ে পাপ, সস্ত্রীর সাথেও পাপ, ঘরের ভিতরে পাপ, ঘরের বাইরে পাপ, দেহাঙ্গ দিয়ে পাপ, মনের অভ্যন্তরে পাপ, সুগন্ধে পাপ, দুর্গন্ধে পাপ, ফুলে পাপ, কাটায় পাপ, ঘরে বসে থাকলেও পাপ, পথ চললেও পাপ, পাপের কর্দমে যেন সারা পথ পিচ্ছিল। সংসারে এই পথের পথিকের জন্য সাপ এড়িয়ে পথ চলা সহজ, কিন্তু পাপ এড়িয়ে পথ চলা সুকঠিন। অপরাধী জন্মায় না, তৈরি হয়। মানুষ পিতামাতার তরবিয়তে মিরাসমূহ সূত্রে অপরাধী হয়ে প্রতিপাদিত হয়, অথবা বাইরের পরিবেশে প্রভাবিত হয় অপরাধ প্রবণতা মনে পোষণ করে। দিনদার হলেও তার মধ্যে পাপ স্থান পায়। মহাপাপ না করলেও উপপাপ থেকে বাঁচা কঠিন হয়। এমনকি যাদেরকে খুব ভালো লোক মনে করা হয়, তাদের ভিতরেও পাপ ঘটে থাকে। মানুষের সামনে প্রকাশ না পেলেও গোপনে থেকে যায় অনেক পাপের ভান্ডার। অধিকাংশ ভালো মানুষই যাদের মতো, যাদের একটা অন্ধকার দিক আছে, যেই দিক তারা কাউকে দেখাতে চায় না। উজ্জ্বল তারকার পশ্চাতে থাকে অন্ধকার। যে অপরাধ করলে মানুষের কোনো উপকার বা সুখলাভ হয় না, অথচ তার ফলে সে কাফের হয়ে যায়, এটাকে আল কোরআনে হিংসে আজিম, ঘোরতর অপরাধ বলা হয়েছে। জাহান্নামবাসীদের অপরাধ বর্ণনা করে মহান আল্লাহ বলেছেন, তারা অবিরাম লিপ্ত ছিল ঘোরতর পাপ কর্মে। এই অপরাধকে জুলুমে আজিম, চরম অন্যায় ও বলা হয়ে থাকে। মহান আল্লাহ লোকমান হাকিমের কথা উল্লেখ করে বলেছেন, স্মরণ করো যখন লোকমান উপদেশ ছলে তার পুত্রকে বলেছিল, হে বৎস, আল্লাহর কোনো অংশী করো না। আল্লাহর অংশী করা তো চরম অন্যায়। যে অতি মহা অপরাধ করলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়। মৌলিক ঈমানের অন্তর্ভুক্ত কোনো ওয়াজিব বর্জন করলে সে অপরাধ হয়। যেমন কালেমা মুখে উচ্চারণ না করা, নামাজ ত্যাগ করা, মনের অভ্যন্তরে সত্যায়ন না করা, সন্দেহ পোষণ করা, কপটতা করা ইত্যাদি। এমন কাজ করা যা মৌলিক ঈমানের পরিপন্থী, যেমন আল্লাহ বা তার রাসূলকে গালি দেওয়া, গায়রুল্লাহকে সিজদাহ করা, তাকে বিপদে আহ্বান করা, গায়রুল্লাহর জন্য জবেহ করা বা নজর মানা ইত্যাদি। অতি মহাপাপ শিরক। এর শাস্তি আল্লাহ মওকুফ করবেন না। এমন পাপীকে বিনা তওবায় আল্লাহ ক্ষমাও করবেন না। সে হবে চিরস্থায়ী জাহান্নামবাসী। মহান আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে অংশী শিরক করার অপরাধ ক্ষমা করেন না। এছাড়া অন্যান্য অপরাধ যার জন্য ইচ্ছা ক্ষমা করে দেন। আর যে কেউ আল্লাহর সাথে অংশী স্থাপন শিরক করে, সে এক মহাপাপ করে। নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করার অপরাধ ক্ষমা করেন না। এছাড়া অন্যান্য অপরাধ যার জন্য ইচ্ছা ক্ষমা করে দেন। আর যে কেউ আল্লাহর সাথে শিরক করে, সে ভীষণভাবে পথভ্রষ্ট হয়। অবশ্যই যে কেউ আল্লাহর অংশী করবে, নিশ্চয়ই আল্লাহ তার জন্য বেহেশত নিষিদ্ধ করবেন ও দোজখ তার বাসস্থান হবে, এবং অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী নেই। মহাপাপ, যাকে আরবিতে কাবিরা বা কাবায়েল বলা হয়, এ অপরাধ করলে অপরাধী ফাসেক রূপে চিহ্নিত হয়। এই শ্রেণীর অপরাধ যার পৃথিবীর নির্দিষ্ট দণ্ডবিধি আছে, যেমন খুন করা, চুরি করা, ব্যভিচার করা, মদ পান করা ইত্যাদি, অথবা সে অপরাধের জন্য পরকালের জাহান্নামের শাস্তি ও আযাবের হুমকি দেওয়া হয়েছে,
অথবা অপরাধীকে অভিশাপ দেওয়া হয়েছে, অথবা তার প্রতি ক্রোধ প্রকাশ করা হয়েছে, যেমন সুদ খাওয়া, গীবত করা, চুগলি করা, পিতামাতার অবাধ্যচরণ করা ইত্যাদি। অথবা আল্লাহ বা রাসূল তার সাথে সম্পর্কহীন, অথবা তার ঈমান নেই, অথবা সে মুমিনদের দলভুক্ত নয় ইত্যাদি বলে ধমক দেওয়া হয়েছে। এমন কবিরা গুনাহ যে কত প্রকার তার কোনো নির্দিষ্ট সংখ্যা ও সীমা নেই। তবে ইবনে আব্বাস কর্তৃক বর্ণিত আছে যে তা হলো ৭০ প্রকার। সে যাই হোক, সকল কবিরা একই পর্যায়ে নয়। যেমন হত্যা করা, ব্যভিচার করা ও গীবত করা কবিরা গুনাহ, কিন্তু উক্ত ৩টি পাপের মধ্যে তারতম্য স্পষ্ট। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, আমি অথবা অন্য এক ব্যক্তি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নিকট সবচেয়ে বড় পাপ কি? উত্তরে তিনি বললেন, এই যে তুমি তার কোনো শরীক নির্ধারণ করো, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমি বললাম, এটা তো বিরাট। অতঃপর কোনো পাপ? তিনি বললেন, এই যে তোমার সাথে খাবে, এই ভয়ে তোমার নিজ সন্তানকে হত্যা করা। আমি বললাম, অতঃপর কোন পাপ? তিনি বললেন, প্রতিবেশী স্ত্রীর সাথে তোমার ব্যভিচার করা। আর এ ব্যাপারে অবতীর্ণ হয়েছে, আল্লাহর বান্দারা আল্লাহর সঙ্গে কোনো উপাস্যকে অংশী করে না। আল্লাহ যাকে যথার্থ কারণ ব্যতি রেখে হত্যা নিষেধ করেছেন তাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না। যারা এসব করে তারা শাস্তি ভোগ করবে। কিয়ামতের দিন ওদের আযাব বর্ধিত করা হবে এবং সেখানে তারা হীন অবস্থায় স্থায়ী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সবচেয়ে বড় পাপিষ্ঠ সেই ব্যক্তি যে কোনো মহিলাকে বিবাহ করে, অতঃপর তার নিকট থেকে মজা লুটে নিয়ে তাকে তালাক দেয় এবং তার মোহর আত্মসাৎ করে। দ্বিতীয় হলো সেই ব্যক্তি যে কোনো লোককে মজুদ খাটায়, অতঃপর তার মজুরি আত্মসাৎ করে। তৃতীয় হলো সেই ব্যক্তি যে খামোখা পশু হত্যা করে। বড় গুনাহ বা মহাপাপের পাপীকে বিনা তওবায় আল্লাহ ক্ষমা করেন না। অবশ্য কোনো কোনো উলেমার মতে কোনো কোনো ইবাদতের বদলতে মহাপাপও মাফ হয়ে যায়। তবে কিয়ামতে আল্লাহ তাআলা এমন শিরকমুক্ত পাপীকে ইচ্ছা করলে ক্ষমা করে দেবেন, নচেৎ জাহান্নামে দিয়ে উপযুক্ত আযাব ও শাস্তি ভোগ করাবেন। অতঃপর এমন মহাপাপীর হৃদয়ে ঈমান অবশিষ্ট থাকায়, অর্থাৎ কুফরি ও শিরক না থাকার কারণে দোজখ থেকে মুক্তি দিয়ে পরিশেষে আল্লাহ তাকে বেহেশতে দেবেন। মোট কথা, অতি মহাপাপী চিরস্থায়ী জাহান্নামে বাস করবে, কিন্তু মহাপাপী জাহান্নামে চিরস্থায়ী হবে না। অর্থাৎ তোমাদেরকে যা করতে নিষেধ করা হয়েছে তার মধ্যে যা গুরুতর কবিরা গুনাহ, তা থেকে বিরত থাকলে তোমরা লঘুতর পাপগুলিকে আমি মোচন করে দেব এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো। অবশ্য লঘুপাপ বেশি আকারে হলে অথবা বারবার করলে তা যে গুরুতর পাপ পরিণত হয় তা বলাই বাহুল্য। কিন্তু কোনো মুমিন ব্যক্তি সাগিরা গুনাহ কি জমা হতে পারে? মহান আল্লাহর ওয়াদা আছে, তিনি ছোট ছোট পাপগুলিকে মাফ করে দেবেন। অবশ্য তিনি শর্তারোপ করেছেন, মহাপাপ থেকে বিরত থাকতে হবে। যেমন পূর্বোক্ত আয়াতে তা স্পষ্ট। তিনি আরও বলেছেন, যারা ছোট ছোট অপরাধ ছাড়া গুরুতর পাপ ও অশ্লীল কার্য হতে বিরত থাকে, নিশ্চয়ই তোমার প্রতিপালক অপরিসীম ক্ষমাশীল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ৫ ওয়াক্ত নামাজ এক জুমাহ থেকে আরেক জুমাহ এবং এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত সংঘটিত সাগীরা গুনাহ মুছে ফেলে। যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা যায় তাহলে নতুবা না। অনুরূপভাবে মুসলিম ওযু করলে গুনাহ ধোয়া যায়, হজ করলে জন্মদিনের শিশুর মতো নিষ্পাপ হওয়া যায় ইত্যাদি। সুতরাং লঘু পাপ স্তূপীকৃত হয়ে গুরু পাপে পরিণত হওয়ার কোনো পথ থাকারই কথা নয়। আল্লাহই ভালো জানেন। পাপ লঘু হোক, গুরু হোক অথবা অতি মহাপাপ হোক, স্থান, কাল, পাত্রভেদে তা অধিকতর ভয়ানক হতে পারে। যেমন যে পাপ ঘরে করা হয় সে পাপ মসজিদে করা তুলনামূলক বেশি গুরুতর। সাধারণ দিনের তুলনায় রমজানের দিনে পাপ গুরুতর। সাধারণ লোকের তুলনায় আলেম ওলেমার কৃত পাপ অধিক ভয়াবহ। মর্যাদাপূর্ণ স্থানে পাপ করা তুলনামূলক বেশি অপরাধ। মহান আল্লাহর মক্কা মুকাররমার জন্য বলেছেন, যারা অবিশ্বাস করে এবং মানুষকে নিবৃত্ত করে আল্লাহর পথ হতে, মসজিদুল হারাম হতে, যাকে আমি করেছি স্থানীয় ও বহিরাগত সবারই জন্য সমান। আর যে ওতে সীমা লঙ্ঘন করে পাপ কার্যের ইচ্ছা করে তাকে আমি আসাধন করব মর্মান্তক শাস্তি। মক্কার পবিত্র মসজিদে পৃথক বৈশিষ্ট্য রয়েছে মহান আল্লাহর কাছে।
তাই তিনি সেটাকে হারাম, নিষিদ্ধ ও পবিত্র রূপে ঘোষণা করেছেন। তার মর্যাদা রক্ষা করার বিশেষ নির্দেশ দিয়ে বলেছেন, মসজিদুল হারামে কাবা শরীফের নিকট তোমরা তাদের সাথে যুদ্ধ করো না, যতক্ষণ না তারা সেখানে তোমাদের সাথে যুদ্ধ করে। মক্কার এই মাহাত্ম্য অনুধাবন করে অনেক সাহাবা মক্কায় বসবাস করেননি। তাদের মধ্যে আবদুল্লাহ বিন আব্বাস ও আবদুল্লাহ বিন ওমর অন্যতম। উমর বিন আবদুল্লাহ আজিজও মক্কায় বসবাস করতে ভয় করতেন। আবদুল্লাহ বিন ওমর বলতেন, সেখানকার অপরাধ সবার চাইতে বড়। ওমর বিন খাত্তাব বলেছেন, মক্কায় একটি অপরাধ করার চাইতে অন্য স্থানে ৭০টি অপরাধ করা আমার নিকট অধিক পছন্দনীয়। মুজাহিদ রহমতুল্লাহি বলেছেন, মক্কার পাপ বহুগুণ হয়, যেমন তার পুণ্য বহুগুণ হয়। ইবনে জুরাইজ রহমতুল্লাহি বলেছেন, আমার নিকট পৌঁছেছে যে মক্কার একটি পাপ ১০০ পাপের সমান এবং তার পুণ্যও অনুরূপ। বোঝা গেল যে মক্কায় হারামের পাপ বেশি গুরুতর ও ভয়ঙ্কর। যেখানে পাপ তো দূরের কথা, পাপের সংকল্প করলে কঠিন শাস্তির অসাধারণ গ্রহণ করতে হবে। তাহলে পাপ সংগঠিত করলে আরো কত বড় শাস্তির উপযুক্ত হতে হবে তা অনুমেয়। কিন্তু প্রশ্ন হলো, হাদিস থেকে জানা যায় যে পাপের সংকল্প করলেই পাপ হয় না। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ পুণ্যসমূহ ও পাপসমূহ লিখে দিয়েছেন। অতঃপর তিনি তার ব্যাখ্যাও করে দিয়েছেন। যে ব্যক্তি কোনো নেকি করার সংকল্প করে কিন্তু সে তা কর্মে বাস্তবায়িত করতে পারে না, আল্লাহ তাআলা কেবল নিয়ত করার বিনিময়ে একটি পূর্ণ নেকি লিখে দেন। আর সে যদি সংকল্প করার পর কাজটি করে ফেলে, তাহলে আল্লাহ তার বিনিময়ে ১০ থেকে ৭০ গুণ বরং তার চেয়ে অনেক বেশি গুণ নেকি লিখে দেন। পক্ষান্তরে যদি সে একটি পাপ করার সংকল্প করে কিন্তু সে তা কর্মে বাস্তবায়িত না করে, তাহলে আল্লাহ তাআলা তার নিকট একটি পূর্ণ নেকি হিসেবে লিখে দেন। আর সে যদি সংকল্প করার পর ওই পাপ কাজ করে ফেলে, তাহলে আল্লাহ মাত্র একটি পাপ লিপিবদ্ধ করেন। তিনি আরো বলেছেন, আল্লাহ পাপপূর্ণ লেখক ফেরেশতাকে বলেন, আমার বান্দা যখন কোনো পাপ করার ইচ্ছা করে, তখন তা কাজে পরিণত না করা পর্যন্ত তার আমলনামায় পাপ লিপিবদ্ধ করো না। অতঃপর যদি তা কাজে পরিণত করে, তাহলে অনুরূপ একটি পাপ লিপিবদ্ধ করো। আর যদি তা আমার কারণে ত্যাগ করে, কাজে পরিণত না করে, তাহলে তার জন্য একটি নেকি লিপিবদ্ধ করো। পক্ষান্তরে যখন সে কোনো নেকির কাজ করার ইচ্ছা করে এবং তা কাজে পরিণত না করতে পারে, তাহলে তার জন্য একটি নেকি লিপিবদ্ধ করো। আর যদি তা কাজ পরিণত করে ফেলে, তাহলে তার জন্য ১০ থেকে ৭০০ গুণ নেকি লিপিবদ্ধ করে দাও। নিশ্চয়ই বামের ফেরেশতা পাপী বা অপরাধী মুসলিমের উপর থেকে ৬ ঘন্টা কলম তুলে রাখেন। অতঃপর সে যদি পাপে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়, তাহলে তা উপেক্ষা করে, অথবা একটি পাপ লেখা হয়। নিশ্চয়ই মহান আল্লাহ আমার উম্মতের সে কথাকে অতিক্রম করেন, যা তারা মনের সাথে বলে, যতক্ষণ না তারা তা কাজে পরিণত করে অথবা মুখে প্রকাশ করে। তাহলে মক্কা হারামের ক্ষেত্রে পাপের সংকল্প করলেই কঠিন শাস্তি কেন? ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি বলেছেন, মক্কি হারামের অন্যতম বৈশিষ্ট্য হলো সেখানে কেউ পাপের সংকল্প করলেই সে শাস্তিযোগ্য হয়, যদিও সে তা কাজে পরিণত না করে। মহান আল্লাহ বলেছেন, যে সেখানে সীমা লঙ্ঘন করে পাপ কার্যের ইচ্ছা করে, তাকে আমি আস্বাদন করব মর্মান্তিক শাস্তি। ইবনে মাসুদ বলেছেন, মক্কা ছাড়া অন্য কোনো স্থানে পাপ কাজের সংকল্প করলে বান্দাকে পাকড়াও করা হয় না। অবশ্য আয়াতে উল্লিখিত সংকল্প এই অর্থেও হতে পারে যে, যে ব্যক্তি দৃঢ় সংকল্প করার পর কোনো বাধার কারণে সে তা কাজে পরিণত করতে না পারলে কঠিন শাস্তি উপযুক্ত হয়। যেমন হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন দুজন মুসলমান তরবারি নিয়ে আপোষে লড়াই করে, তখন হত্যাকারী ও নিহত ব্যক্তি দুজনেই দোজখে যাবে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, হত্যাকারী দোজখে যাওয়া তো স্পষ্ট, কিন্তু নিহত ব্যক্তির ব্যাপারে কি? তিনি বললেন, সেও তার সঙ্গীকে হত্যা করার জন্য লড়াই করেছিল। মর্যাদাপূর্ণ কাল বা সময়ে রোজা অবস্থান ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কারোর রোজাদার দিন হবে, সে যেন অশ্লীল ভাষার প্রয়োগ না করে ও হই হট্টগোল না করে। আর যদি কেউ গালাগালি করে অথবা তার সাথে লড়াই ঝগড়া করে, তাহলে সে যেন বলে যে, আমি রোজাদার। যখন কোনো ব্যক্তি মিথ্যা কথা বলা ও তার উপর আমল করা পরিহার না করে, তখন আল্লাহর কোনো দরকার নেই যে সে তার পানাহার ত্যাগ। আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির দিন হতেই আল্লাহর বিধানে আল্লাহর নিকট নিশ্চয়ই মাসসমূহ সংখ্যা হলো ১২ মাস।
এর মধ্যে ৪টি মাস হলো নিষিদ্ধ, পবিত্র। এটাই সরল বিধান। অতএব তোমরা এই মাসগুলোকে নিজেদের প্রতি জুলুম করো না।